এভরিওয়ান আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছেন। তো এটা ছিল গ্রামের বাড়িতে আমার প্রথম দিন। তো সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি আব্বু এতগুলো মাছ নিয়ে আসছে, আর এই মাছগুলো খেতে আমিও পছন্দ করি, তকির বাবাও খুব বেশি পছন্দ করে। যদিও তকির বাবা শহরের মানুষ, তো ও সাধারণত এই টাইপের মাছ খুব কমই খেতে পারে আর কি। আর গ্রামে আসলেই দেখা যায় যে এই যে বর্ষার সময়টা মানে এরকম ছোট ছোট দেশি মাছ অনেক পাওয়া যায়, আর এগুলো খেতেও অনেক মজা। তো এই যে এই পাশে অনেক রকমের মাছ ছিল, পুঁটি মাছ ছিল, তারপরে গোচই মাছ ছিল, যেটাকে আমরা বলি গোচই মাছ, ও ঢাকাকে ওইটাকে বলে হচ্ছে তারাবাইং। তো যাই হোক, এই যে এদিকে ছিল আরও টাকি মাছ, তারপরে হচ্ছে কই মাছ, তারপরে শিং, মাগুর। শিংগুলা কম ছিল, মাগুরগুলো ছিল একটু ছোট, বাট আরও কিছুদিন পরে এগুলো অনেক বড় হবে। এগুলো আমাদের পাশে একটা পুকুর আছে, ওই পুকুরে আর কি ছেড়ে দেওয়া হয়। মাছ কিনে নিয়ে আসার পরে ওটার মধ্যে যদি ছোট ছোট শিং মাছ থাকে, মাগুর মাছ থাকে, তো ওগুলো আর কি আমরা পুকুরে ছেড়ে দিই। এটা ছোটোবেলা দেখতাম যে একটা বাটির মধ্যে পানি দিয়ে দিত মাছগুলো ছেড়ে দেওয়ার জন্য। তো এই জিনিসগুলো খুব মনে পড়ে এখন। তো যাই হোক, এই যে আমরা হচ্ছে এখন আমরা আমার কাকার বাড়িতে যাচ্ছি। তো কাকা যেহেতু আমাদের দাওয়াত করছে, তো আমরা সবাই ওইখানেই আর কি খাবো দুপুরে। তো এইখানে দুপুরে, রাতে, সকালবেলা ওইখানেই খাওয়ার কথা, ওইখানেই খাইছি আর কি। খাওয়ার কথা না, মানে বৃহস্পতিবার থেকে। তো বৃহস্পতিবার যেহেতু আমরা রাত্রেবেলা গেছি, তো ওই জন্য আর ওইখানে যাইনি। তো শুক্রবারে হচ্ছে এই যে খাবার দাবারের আয়োজন করতেছে। এইখানে হচ্ছে গরুর মাংস রান্না করছে, এইখানে হচ্ছে প্রায় 40 কেজির মতো গরুর গোশ আছে, এখানে আলু দিয়ে রান্না করা হবে। আর এই পাশে হচ্ছে ছিল অনেক মাছ, যেহেতু অনেক লোকজন দাওয়াত করেছে। দেন আমার বোনের শ্বশুরবাড়ি, মানে আমার চাচাতো বোনের শ্বশুরবাড়ি থেকেও অনেক লোকজন আসবে। আর আমরাও মানে ধরতে গেলে আমরা, মনে আছে যে আমাদের বিয়ের আগে একবার কাউন্ট করছিলাম, আমরা প্রায় 50 জন, মানে ফুফাতো বোন আর হচ্ছে ফুফাতো বোনের হাজবেন্ড বাদ দিয়ে মনে হয় মেবি, না ওদের দিয়ে 50 জনের মতো আমরা হিসাব করছিলাম। তো এখন তো অনেকেই নাই আমাদের মাঝে আর কি। তো কাকা নাই একটা, তারপর দাদা নাই। তো যাই হোক, এই দুজন মানুষই নাই আর কি। তো সবাই একসাথে হইলে এই জিনিসগুলো বেশি মনে পড়ে, যে মানুষটা নাই তার কথা। যদিও তার জন্য কোনো কিছু থেমে থাকে না, কিন্তু মনে কিন্তু হয়ই। তো যাই হোক, সবাই আমার কাকা আর দাদার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওনাদেরকে জান্নাতুল ফেরদৌস দান করে, আমিন। তো প্রায় 3.5 বছর পরে সবাই একসাথে হয়েছি। জয়েন্ট ফ্যামিলিতে থাকা যেমন কষ্টের তেমন আনন্দের। যেমন ধরেন, যদি একা থাকে কারো প্রতি কারো কিন্তু অত টান থাকে না, বাট জয়েন্ট ফ্যামিলিতে থাকলে প্রত্যেকটা মানুষের উপর আলাদা আলাদা টান থাকে। আমার কাকারা কিন্তু আমার বাবার থেকে কম না, এই ফিলিংসটা কিন্তু থাকে সবসময়। সবাই যখন একসাথে থাকি খুব আনন্দ হয়, মানে মানে বাড়িটা সবসময় গম গম লাগে। আর যখন আবার দূরে সরে আসি, দেখা যায় যে কেমন ফাঁকা ফাঁকা লাগে। আবার যখন একটা একটা করে মানুষজন চলে যায়, তখন মনে হয় যে সব চলে গেল, এরকম একটা ফিলিংস আসে আর কি জয়েন্ট ফ্যামিলিতে। যেহেতু আমার চাচাতো ভাই বড় ছিল, আমি ছোট ছিলাম, মানে আমরা 2 ভাই বোনই বড় ছিলাম ধরতে গেলে। তো আমরা 2 ভাই বোনই বেশি আদর পেয়েছি, আমার কাকাদের, ফুপুদের। আমি আমার খালামণি, মামার অনেক আদরে ছিলাম, এখনও আদরে আছি। যেহেতু আমি বড় সবার, তো এই জন্য আমার আদরটা একটু বেশি। তো যাই হোক, কথা বলতে বলতে অনেক কথা আজ বলে ফেললাম, আশা করছি কেউ কিছু মনে করবেন না। আর দেখেন, আমার কথা বলতে বলতে এদিকে রান্না প্রায় শেষের মধ্যেই চলে আসছে। আলু দিয়ে দিয়েছে, দেওয়ার পরে আরও বেশিক্ষণ কষাবে। তো এটা অনেকক্ষণ ভুনানোর পরে তারপরে এটার মধ্যে পানি দিয়ে দিবে। তো পানি দিয়ে যেটা মানে নামানোর আগ দিয়ে একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নেবে। আর এই পাশে এই যে অনেক মাছ নিয়ে আসছে, সেই মাছগুলো ভাজি করাই হচ্ছে। সেই সকাল থেকে দেখতেছি যে মাছ ভাজি করতেছে মনে হচ্ছে। আর পিসগুলো একদম যে বড় করেছে তা না, কারণ যেহেতু অনেক খাবারের আয়োজন, বুটের ডাল, গরুর মাংস, ডিম, আরও চিকেন এগুলো থাকবে, তো এই জন্য আর অত বড় পিস করে নাই মাছগুলা। যদিও এরকম মানে ইয়েতে যদি মাছ থাকে, মাছ বেশিরভাগ সময় নষ্টই হয়। যারা মাছ পছন্দ করে তারা কিন্তু খায়, আর যারা মাছ পছন্দ করে না তারা দেখে নেয়ও না।
তো এই যে মাছ ভাজি এতগুলো হয়ে গেছে, আরও হচ্ছে ওই পাশে। আর এই যে আমি দেখলাম এখনও এটাতে পানি দেয় না, এটা বেশ অনেকক্ষণ ধরা কষাইতে হবে আর কি আলুর সাথে। তো তারপরে এই যে বৃষ্টির মধ্যে কাদার মধ্যে আমরা ওই মানে কাকাদের বাড়ি থেকে আমাদের বাড়িতে চলে আসছি। এখন সবাই গোসল টোছল করে নামাজ পড়তে যাবে, তো ওই জন্য আর কি চলে আসলাম। আর এই যে আমার ছেলেটা ভিজতেছে বৃষ্টিতে। আর এই যে গোসল করার পরে ওরা সবাই এখন নামাজ পড়তে যাচ্ছে। তো আজকে বাবা, আব্বু, তোহা আর হচ্ছে তোকি বাবা আর তোকি নামাজ পড়তে যাচ্ছে। আলহামদুলিল্লাহ এই দিনটা মানে আমার জন্য অনেক বড় একটা দিন, কারণ তোকি প্রথমবার আব্বু আর আমার ছোট ভাইয়ের সাথে নামাজ পড়তে গেল। এবার ঈদের নামাজও তোকি জেঠু আর তোকি দাদুর সাথে পড়েছে, এটাও আমার কাছে খুব ভালো লাগছে। তো তারপরে এই যে আমরা এখন যাচ্ছি আবার নামাজ শেষ করে সবাই হচ্ছে মানে দাওয়াত খেতে যাচ্ছি আমার কাকারদের বাড়িতে। আর এই যে আমার বোনেরা, ছোট ছোট বোন, সবগুলাই আমার ছোট, আমি বড় ওদের। আর এই যে আমার চাচাতো ভাইয়ের মেয়েটা, তো আমার ভাই চাচাতো ভাইটা আমার বড়, আর বোনদের মধ্যে হচ্ছে আমি বড়। তো চাচাতো ভাইয়ের মেয়ে এটা, মাশাল্লাহ ও বড় হয়ে গেছে। তো ওর বাবার মানে ওর বাবা মার যখন বিয়ে হয় তখন আর কি আমরা সবাই একসাথে হয়েছিলাম প্রায় 3.5 বছর আগে। তো তারপরে আবার এই প্রথম সবাই একসাথে হইলাম, মানে হয় এরকম একসাথে হওয়া হয় না, মানে সবাই একসাথে আসে না আর কি, দেখা হয় সবার সাথে, বাট একসাথে কারোর সাথে দেখা হয় না। আর আজকে আমাদের বাসায় এতগুলা ছাতা, মানে প্রত্যেকটা মানুষের হাতে হাতে ছাতা, কারণ এত বৃষ্টি হচ্ছিল সারাদিন। ওই পাশ দিয়ে অনেক কাদা ছিল, ওই পাশ দিয়ে যাইতে নিলে 5 মিনিটই যাওয়া যায়, বাট এই পাশ দিয়ে যাইতে একটু টাইম লাগে, কিন্তু রাস্তাটা ভালো ছিল। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য অনেক বেশি দোয়া করবেন। আজকের ব্লগটা এখানেই শেষ করি। আল্লাহ হাফেজ।